একদম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে। It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been suspended. অনেকেই আত্মাহুতি দিয়েছে, পুলিশের গুলিতে নিহত হয়েছে, তাদের প্রতি আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকে পিচ ডালা কালো রাজপথ রক্তে রঞ্জিত করেছে পুলিশ বাহিনী। সমস্ত শ্রমজীবী মানুষের জোট আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে অভ্যুত্থানের যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয় এখানে তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। এবার ধানমন্ডিতে দুঃসাহস দেখালো নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিপুল পরিমাণ নেতাকর্মী ও শিক্ষার্থীর সাথে নিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিল আওয়ামী লীগ। নেই কোনো মাস্ক, নেই কোনো হেলমেট, নেই কোনো পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়কে জয় করে মাঠে নেমেছে নেতাকর্মীরা। তবে শুধু রাজধানী ও ধানমন্ডিতে মিছিল সীমাবদ্ধ নয়, ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগ ও নেতাকর্মীদের বড় বড় উপস্থিতি দেখা যাচ্ছে। এজন্য ইউনূসকে বুড়ো আঙুল দেখাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংগঠন। তাই এবার হেলমেট মাস্ক ছাড়াই ইউনূস পালাবে, শেখ হাসিনা আসবে, এমন বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডিতে। দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয় যৌথ বাহিনী। সরকার বা যেই হোক না কেন, কাউকে যদি উপরে তুলতে চাও তাহলে তার সমালোচনা করো, তাকে নিয়ে কারণে অকারণে কথা বলো। সরকারের এই কারণে অকারণে যে মানুষগুলো পালিয়ে যেতে বাধ্য হলো একটা দেশের, বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি, সংসদের স্পিকার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, আমরা চেষ্টা করি সর্বোচ্চ আমরা ফেয়ার ইলেকশন করার। কোনো অপশনই নেই। ইভেন একটু আগে তো মারামারি শুরু হয়েছে, তারপরে ইট পাটকেল ছোড়া শুরু হয়েছে, ভয়ে তো গাড়ি রেখে গেছি।